আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল দ্বিতীয় রোজার ইফতারের সময়। তো আমরা নামাজ কোরআন তেলাওয়াত করে তারপর নিচে নেমে পড়েছি। এসে আমি আগে বুটটা ভুনা করে নিচ্ছি, এরপর পেঁয়াজুর জন্য যে বুটের ডালটা ব্লেন্ড করা হয়েছে সেটার মধ্যে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর আমরা কিন্তু পেঁয়াজু বেগুনি এগুলোর মধ্যে মশলা ইউজ করি, বেশ ভালো পরিমাণে মশলা ইউজ করি আর কি। তো যার যার টেস্ট বাট অনুযায়ী আমরা একটু ঝাল একটু মশলা যুক্ত খাবারটা বেশি পছন্দ করি। তো এরপর আমি আবার বেসনের গোলাটাও তৈরি করে নিচ্ছি। গতকালকে যেহেতু স্যুপ বানিয়েছি মাশরুম স্যুপটা, তাই আজকে আমি এখন গার্লিক ব্রেড তৈরি করতেছি আর হলো ভিনেগার দিয়ে কাঁচা মরিচ দিয়ে একটা পানি তৈরি করছি আর কি। তো এই পানিটা আমাদের ঘরে সবাই স্যুপের সাথে খেতে খুব পছন্দ করে, তাই এটা তৈরি করছি। আর গার্লিক ব্রেডের জন্য আমি বাটারের সাথে রসুন কুচি করে নিয়েছি আর কিছু ধনেপাতা অরিগেনো এগুলো দিয়ে আর ব্রেড কিনে নিয়ে এসেছি। তো ব্রেডটা কেটে কেটে এরপর বাটারটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিব আর কি। তো লাগিয়ে ওভেনে বেক করে নিব, 10-15 মিনিট বেক করলেই কিন্তু ইনাফ। এখন স্যুপটাকে ডিশ আউট করে নিচ্ছি। তো এই স্যুপটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ খেতে মজা ছিল। আর আমরা যেহেতু একটু টক ঝাল খেতে পছন্দ করি, তাই এই স্যুপটার সাথে ভিনেগারের যে পানিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খেতে আরও বেশি মজা লেগেছে আমাদের কাছে। আর এটার উপরে আমি কিছু মাশরুম যে কুচি করে ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি, তারপর কিছু ধনেপাতা রেড চিলি ফ্লেক্স অরিগেনো এগুলো দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিতে চেষ্টা করেছি আর কি। আর এদিকে দেখেন ব্রেডটা কিন্তু ওভেনে হচ্ছে। আর আমি তো গতকালকে সুজির চমচম মিষ্টিও তৈরি করেছিলাম, এই যে দেখেন। তো এই চমচম মিষ্টিগুলোকে গুঁড়া দুধের মধ্যে মুড়িয়ে নিচ্ছে আমার বোনটা। আমরা যেহেতু মিলেমিশে কাজ করি তাই আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আমাদের সব কিছু হয়ে যায়। তো আমার বোনটা কিন্তু আমার সাথে থাকতে থাকতে সব কিছু শিখে গিয়েছে মাশাআল্লাহ। ওকে এখন যদি আমি একা ইফতারি বানাতে দেই, ও একা একা ইফতারিগুলো বানিয়ে নিতে পারবে মাশাআল্লাহ। তো এরপর একদম আসরের আজান হয়ে গিয়েছে, আমরা নামাজ শেষ করে নিয়েছি। এরপর আমার বোনটাকে বলেছি যে যে স্যুপটাতে ডিশ আউট করেছিল সেটা আবার ছোট ছোট বাটিতে করে সবার জন্য নিয়ে নিতে, কারণ আমরা যেহেতু মানুষ অনেক বেশি, তো ছোট ছোট বাটি করে নিলে কি হবে সবটা একদম সুন্দরভাবে সবাই পেয়ে যাবে। তো এরপর এই যে দেখেন চমচম মিষ্টিটা কিন্তু প্লেটে সাজানো হয়ে গিয়েছে আর এটাও বাটিতে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আমাদের ইফতারির সময় হয়ে গিয়েছে, আমরা ইফতারি করে নিচ্ছি এখন আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা একদম ছোট ছিল, মিনি ছিল। আর মিনি ব্লগ আমার দিতে আসলে বেশি ভালো লাগে, একদম ডিটেলসে না গিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।